টানা বৃষ্টি যে একটা আস্ত শহরকে কতটা অসহায় করে তুলতে পারে তার বাস্তব প্রতিচ্ছবি এখন বন্দরনগরী চট্টগ্রাম। ৪২ বছরের সব রেকর্ড চুরবার করে গত ২৪ ঘন্টার বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো নগরী। শুধু যে সড়ক বা অলিগলি কোমর পানিতে ডুবেছে তা নয়, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা রেল লাইন বাদ যায়নি কিছুই। একদিকে দেয়াল আর পাহাড় ধসে প্রাণহানি, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং এইচএসসি পরীক্ষা স্থগিতের মতো ঘটনা এই দুর্যোগকে রূপ দিয়েছে এক মহা বিপর্যয়ে। আকাশ ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম। শনিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণ রূপ নিয়েছে মহা দুর্যোগে। গত ৪২ বছরের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় বন্দরনগরীতে ঝরেছে সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলো এখন পানির নিচে, কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি। সড়ক ছাপিয়ে ময়লা পানি ঢুকে পড়েছে সাধারণ মানুষের বাসা বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। থমকে গেছে গাড়ির চাকা, চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষগুলো। এই পানিতে কখন যে রেহাই পাবো সেটা আমরা বলতে পারতেছি না। এই জলবদ্ধ কারণে আজকে অনেক মানুষ অনেক কষ্ট করতেছে। এই চট্টগ্রাম শহর নিয়ে অনেক বাজার, তার কোনো মাসুল আমরা পাচ্ছি না। আমাদের এই ব্যাপারীপাড়া এলাকায় এরকম পানি আমরা কোনোদিনও দেখি নাই। এটা আগে ছিল কিন্তু এই অবস্থা দেখিনি আমরা। এখানে এক বুক পরিমাণ পানি গলির ভিতর ঢুকলে বাজারের এখন প্রত্যেকটা ব্যবসায়ী ৫০ থেকে ১ লাখ টাকা লসের উপর যাচ্ছে ওদের। ঘরে ঘরে পানি, সব প্রত্যেকটা ঘরে সবগুলোর মধ্যে পানি। রান্নাঘরে চুলা টুলা সব ডুবে গেছে। মানুষ এখন পানি আতঙ্কিত আছে। পানির সমস্যা, আমরা অনেক দুর্যোগে আছি। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে বড় ধাক্কা লেগেছে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায়। চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এদিকে রেল লাইনের উপরে পানি জমে থাকায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে রেল যোগাযোগে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। রেল যোগাযোগ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে চট্টগ্রামের রেল লাইনকে আরও আধুনিকায়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামোতে উন্নতি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের সরকার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাকে ৪০ থেকে এটাকে আরও উচ্চতা বাড়িয়ে পাবলিক করে তখন বৃষ্টিপাত হলো এটা। তবে আজকের যে গত ২ দিন যাবত যে বৃষ্টিপাত হচ্ছে এটা আসলে মানে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত, যেটা অনেকে বলে যে গত ৪৫ বছরও এত বৃষ্টিপাত সেটা নিয়ে হয়নি। জলাবদ্ধতার এই দুর্ভোগের মাঝে এসেছে মৃত্যুর খবর। নগরীর রহমাননগর, মেয়রগল্লি, জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধস ও দেওয়াল ধসের কারণে প্রাণ হারিয়েছেন ৩ জন। এই ঘটনায় গুরুতর আহত আরও ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যখন ওয়ালটা পড়ছে তখন কোনো রকম বাচ্চাদেরকেও করে দেওয়াতে নানির বুকে যাই গেছে। তো নানির পিঠের উপরে ওয়ালটা ছিল, বাচ্চাগুলো পিঠের নিচে, বুকের নিচে ছিল। তো ওগুলোর আমরা কোনো রকম বের করতে পারছি, কিন্তু ওনার উপরে বিম পড়ছে। বিম পড়াতে আমরা আর কিছু করতে পারিনি। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই অতি ভারী বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে বিভিন্ন সেবা সংস্থা। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গত ৫৫ বছরের ইতিহাসে আজকে আবার পুনরাবৃত্তি হয়েছে। নিচু এলাকায় যেসব এলাকায় মানুষরা আছে, মানুষ কষ্টে ছিল, তারা জলাবদ্ধতায় নিমগ্ন ছিল, তারা অসম্ভব কষ্ট পেয়েছে। তা আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। ৪২ বছরের রেকর্ড ভেঙে বন্দরনগরী চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত। চাইতো চট্টগ্রামের বেশিরভাগ জায়গাতে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানি। এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন এবং দায়িত্বশীলদের দায়িত্ব অবহেলা এই ভোগান্তির অন্যতম কারণ। এজন্য দায়িত্বশীলদের হতে হবে দায়িত্ববান, নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।